এর স্মরণীয় বিতর্কিত একতরফা জাতীয় সংসদ নির্বাচন 64 জেলার প্রায় 42,000 ভোট কেন্দ্রে 2.5 লক্ষ ভোট কক্ষে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু এই গোজামিলে ভোটের মধ্যে আরেকটি নতুন সংযোজন করলো নির্বাচন কমিশন। 400 গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না ভোট কেন্দ্রের, অর্থাৎ মোবাইল ফোন আপনি সাথে নিতে পারবেন না। নির্বাচন কমিশন ঘোষণা করেছে যে ভোট কেন্দ্রের 400 গজের ভেতর মোবাইল ফোন নেওয়া যাবে না। যেখানে ভোটার উপস্থিতি নিশ্চিত করায় এবারের নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সেখানে এই নিষেধাজ্ঞার মানে কি? এটি কি কোনো বড় কারচুপির পূর্ব লক্ষণ, নাকি গণতন্ত্রকে মধ্যযুগে ফিরিয়ে নেওয়ার এক গোপন ব্লুপ্রিন্ট? এবারের নির্বাচন নানা দিক দিয়ে বিতর্কিত। প্রথমত, এই নির্বাচনটাকে যদি আপনি দেখেন, বাংলাদেশের সব মানুষের মতামতের প্রতিফলন হওয়ার সুযোগ এই নির্বাচনে নেই। অর্ধেক জনগোষ্ঠী বাদ দিয়ে এই নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশের একটি প্রধান বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ। আওয়ামী লীগের সমর্থক ভোটার কমপক্ষে 50%। এছাড়া আরও আওয়ামী লীগের সঙ্গে যে আরও দলগুলো আছে তাদের ভোট মিলিয়ে আপনি যদি 60% বলেন তাহলেও আপনার কথাটা ভুল হবে না। সেই জায়গায় এবার 40% মানুষের মধ্যে নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে। 299টি আসনে লড়াই করছে নিবন্ধিত 51টি রাজনৈতিক দল। শেরপুর 3 আসনের জামাতের প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোট গ্রহণ স্থগিত থাকলেও বাকি দেশ জুড়ে নির্বাচন হচ্ছে। সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত চলবে ভোট গ্রহণ। কিন্তু প্রশ্ন হলো, মানুষ কি কেন্দ্রে যাবে? গত কয়েক বছরে ভোটারদের কেন্দ্রে যাওয়া নিয়ে আমরা অনীহা দেখেছি, কিন্তু তা কাটাতে যখন আধুনিক প্রযুক্তি ব্যবহার উৎসাহিত করার কথা, সেখানে নির্বাচন কমিশন কেন উল্টো পথে হাঁটছে? বর্তমান যুগে স্মার্টফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি প্রতিটি নাগরিকের হাতে থাকা একটি শক্তিশালী সিসিটিভি ক্যামেরা। গত কয়েকটি নির্বাচনে আমরা দেখেছি সাধারণ মানুষের হাতে মোবাইল ফোন থাকার কারণেই ভোট জালিয়াতি, ব্যালট পেপারে সিল মারা বা কেন্দ্র দখলের ছবি ও ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়েছে। ডিজিটাল এই যুগে মোবাইল ফোনই হলো দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র। যখন আপনার পকেটে ক্যামেরা থাকে তখন অসাধু চক্র অনিয়ম করতে ভয় পায়। তাহলে কি সেই ভয় দূর করতেই কমিশন এই নিষেধাজ্ঞা দিল? দর্শক, আপনি একবার চিন্তা করুন যে সারা বাংলাদেশে 42,000 ভোট কেন্দ্র, 2.5 লক্ষ ভোট কক্ষ, সেখানে আপনি যদি মূলধারার গণমাধ্যমের কথা বলেন, পত্রিকা, টেলিভিশন, এই 2.5 লক্ষ ভোট কক্ষে কি পৌঁছানো সম্ভব? সম্ভব নয়। সেখানে সিটিজেন জার্নালিজম বা মোবাইল জার্নালিজম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারত, কিন্তু সেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন থেকে নির্বাচন কমিশন ইচ্ছা করে বিরত রাখল। 400 গজের মধ্যে মোবাইল নেওয়া যাবে না, এর মানে হলো একজন ভোটারকে তার মূল্যবান ফোনটি বাড়িতে রেখে আসতে হবে অথবা কোনো অনিরাপদ স্থানে জমা দিতে হবে। বর্তমান সময়ে মোবাইল ছাড়া মানুষ নিজেকে প্রায় বিচ্ছিন্ন মনে করে। এই বাড়তি ঝামেলার ভয়ে অনেক ভোটার, বিশেষ করে তরুণ প্রজন্ম, কেন্দ্রে যাওয়ার উৎসাহ হারাতে পারে। প্রশ্ন উঠছে, তবে কি কমিশন চায় কম সংখ্যক মানুষ ভোট দিতে আসুক? কারণ ভোটের উপস্থিতি যত কম হবে, কারচুপি করা তত সহজ হবে। এটি রাজনৈতিক বিশ্লেষকদের মতে একটি পুরনো তত্ত্ব। আজকের এই উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে প্রশ্ন উঠছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে। গুঞ্জন শোনা যাচ্ছে, বিশেষ কোনো দলকে ক্ষমতায় বসিয়ে দিতেই কি এই আধুনিক প্রযুক্তির পদ বন্ধ করা হচ্ছে? যেখানে বলা হচ্ছে এই সরকারের সংস্কারের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করবে, সেখানে কেন মধ্যযুগীয় এই নিষেধাজ্ঞা? কোনো ব্লুপ্রিন্ট কি আগে থেকে রেডি করা আছে?
যদি ভোট কেন্দ্রের ভেতরে কি হচ্ছে তা দেখার বা ধারণ করার সুযোগ না থাকে, তবে নির্বাচনের স্বচ্ছতা সাধারণ মানুষ কিভাবে বিশ্বাস করবে? পৃথিবীর উন্নত কোনো গণতান্ত্রিক দেশে কি এমন নজির আছে? বর্তমান বিশ্ব যখন ই ভোটিং এবং লাইভ স্ট্রিমিং এর দিকে যাচ্ছে, তখন 400 গজের নিষেধাজ্ঞা আমাদের কয়েক দশক পিছিয়ে দিচ্ছে। এটি কি ডিজিটাল বাংলাদেশের স্বপ্নকে উপহাস করা নয়? প্রযুক্তির অবাধ ব্যবহারের যুগে নাগরিক চোখ বেঁধে দেওয়ার এই চেষ্টা কি কেবলই নিরাপত্তার খাতিরে, নাকি সত্য গোপন করার হাতিয়ার? নিরাপত্তা নিশ্চিত করার জন্য বুথের ভেতরে মোবাইল ফোন ব্যবহার নিয়ন্ত্রণ করা যেতে পারে, যাতে ভোটের গোপনীয়তা রক্ষা পায়। কিন্তু পুরো 400 গজের এলাকাকে ডিজিটাল ডিভাইস মুক্ত জোন ঘোষণা করা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। যদি এই সিদ্ধান্ত প্রত্যাহার করা না হয়, তবে সাধারণ মানুষকে আরো বেশি সতর্ক থাকতে হবে। প্রযুক্তির ব্যবহার সরাসরি না করতে পারলেও কেন্দ্রের বাইরে সজাগ দৃষ্টি রাখা এবং যে কোনো অনিয়মের প্রতিবাদ করাই হবে ভোটারদের বড় চ্যালেঞ্জ। শেষ পর্যন্ত আগামী 12 ফেব্রুয়ারি বোঝা যাবে এই নিষেধাজ্ঞার ফল কি হয়। গণতন্ত্র কি অন্ধকারের দিকে যাবে, নাকি স্বচ্ছতার আলো দেখাবে? গণতন্ত্র যে ইতিমধ্যেই অন্ধকারে পাঠিয়ে দেওয়া হয়েছে, আমরা শুরুতেই সেটি বলেছি যে বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠীকে বাদ দিয়ে এই ভোটটি করা হচ্ছে এবং সেই ভোটের মধ্যেও আরো গোজামিলে ঢুকিয়ে দেবার জন্য মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। ষড়যন্ত্রের কোনো নীল নকশা থাকলে তা নস্যাৎ করার দায়িত্ব কিন্তু আপনার, আমার, সবার। প্রিয় দর্শক, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আপনি কি মনে করেন? এই ভোটের ব্যাপারে আপনার নেতিবাচক মনোভাব অবশ্যই আছে, কিন্তু আরো আমার আছে, আপনার আছে। কিন্তু আরো যখন মোবাইল ফোন নিষিদ্ধ করা হলো, এই নিষিদ্ধতাকে আপনি কিভাবে দেখছেন? এটি কি বিশেষ কোনো উদ্দেশ্যে, বিশেষ একটি দলকে ক্ষমতায় বসানোর কি নীল নকশা? সেটি কি মধ্যযুগীয় কায়দায় নির্বাচন করে একটি বিশেষ দলকে ক্ষমতায় বসিয়ে দেওয়া? এটি কি আপনি কি তাই মনে করেন? যদি তাই মনে করেন, কিংবা আপনার যদি কোনো ভিন্ন মত থাকে,